রাফায়েল থাকা সত্ত্বেও পাকিস্তানে আক্রমণ করতে ব্যর্থ ভারত কেন? পহেলগাঁয়ে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত পাকিস্তানকে উস্কে দেওয়ার জন্য সীমান্তের কাছে যুদ্ধমুখী এবং আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। তবে পাকিস্তান শান্তি প্রদর্শন করেছে এবং সময় মতো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভারতকে কোনো ধরনের আক্রমণ করতে বাধা দিয়েছে। তবে ভারতের এই বিমানগুলো যখন মডার্ন স্পাইস 2000 এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল, যার পরিসীমা 200 কিলোমিটার, তখন ভারতের এই পদক্ষেপকে শত্রুতামূলক হিসাবে দেখা হয়। কারণ ভারতীয় বিমানগুলো পাকিস্তানের আকাশসীমার মধ্যে না ঢুকেই পাকিস্তানে আক্রমণ করতে পারত। এ সময় পাকিস্তান বিমান বাহিনী তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে রাফায়েল বিমানগুলোর যোগাযোগ এবং রাডার সিস্টেম জ্যাম করে দেয়, যার ফলে ভারতীয় বিমানগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি উল্লেখযোগ্য যে ওই রাতে রাফায়েল বিমানগুলো 200 কিলোমিটার পরিসীমার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল। তবে পাকিস্তান বিমান বাহিনীর যে 10C বিমানগুলো ছিল 230 কিলোমিটার পরিসীমার PL-15 ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। এর মানে হলো পাকিস্তানি বিমানগুলো তাদের আকাশসীমার মধ্য থেকেই ভারতীয় বিমানগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম ছিল। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 2019 সালে ভারতীয় পাইলট অভিনন্দনকে যেভাবে পাকিস্তান বিমান বাহিনী রাডার এবং যোগাযোগ সিস্টেম জ্যাম করে আটক করেছিল, ঠিক একইভাবে পাকিস্তান ওই রাতে 4টি রাফায়েল বিমানকে মোকাবেলা করেছিল। তবে সে সময় অভিনন্দন পুরনো একটি বিমানে উড়াচ্ছিলেন। আর এবার পাকিস্তান বিমান বাহিনী আধুনিক 4.5 প্রজন্মের রাফায়েল বিমান মোকাবেলা করেছে। সূত্রগুলো জানায় 30 এপ্রিল রাতে ব্যর্থতার পর ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানে হামলা করার পরিকল্পনা করে। তবে এই তথ্য পাওয়া মাত্রই পাকিস্তান 40 থেকে 50টি বিমান আকাশে উড়ায়। পাকিস্তানের এই পদক্ষেপ ভারতীয় বিমান বাহিনীকে তাদের পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য করে। এটি আবারও প্রমাণিত হয়েছে 2019 সালের মতো ভারত আবারও একটি বড় ব্যর্থতার সম্মুখীন হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় পাকিস্তান বাহিনীর মাল্টি ডোমেইন সক্ষমতা, বিশেষ করে পাকিস্তান বিমান বাহিনীর শক্তি, ভারতীয় কৌশলকে নস্যাৎ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাকিস্তান বিমান বাহিনী সবসময় ভারতের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে সাইবার এবং মহাকাশ যুদ্ধের ক্ষেত্রে। গত কয়েকদিনে পাকিস্তান এই আধুনিক প্রযুক্তির পুরোপুরি ব্যবহার করে এবং এমন কার্যকর পদক্ষেপ অনেকই নিয়েছে। পাকিস্তান রাফায়েল বিমানগুলোর সর্বাধুনিক প্রযুক্তিকে পরাজিত করেছে ভারতীয়র। 2019 সালে রাফায়েল বিমান নিয়ে ভারত অনেক আশা করেছিল। 2019 সালের পরাজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই তার পরাজয় স্বীকার করে বলেছিলেন, যদি ওই সময় রাফায়েল থাকতো তবে ফলাফল ভিন্ন হতো। এখন ভারত রাফায়েল বিমান পেলেও পাকিস্তান বিমান বাহিনীর কার্যকর কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তির কারণে ভারত তার উদ্দেশ্য সফল করতে সক্ষম হয়নি।